কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার জীবনে সালাত আদায় করতেছেন তার বাড়িতে। মক্কার জীবনে কোথায় সালাত আদায় করতেছেন? বাড়িতে। তখন মসজিদ কায়েম হয় নাই, বাড়িতে সালাত আদায় করতেছেন। ওই দিক দিয়ে আবু জেহেল যাচ্ছে। এখন আবু জেহেল বলতেছে যে মনে মনে ভাবতেছে, আবু বকর তুমি আমাদের বাপ দাদার ধর্ম শৃঙ্খলি দিয়ে মুহাম্মাদের দিন গ্রহণ করে তুমি নামাজ আদায় করতেছ, 301টা প্রভুকে আমরা সেজদা দেই, তাই সমাজে শান্তি আসে না। তুমি মুহাম্মাদের কথায় এক আল্লাহর উপরে ঈমান এনে তাকে তুমি সেজদা করো, তাকে দেখাও যায় না। দাঁড়াও, তোমার সালাত আদায় করার মজা আমি দেখাই। পাশান আবু জেহেল এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইলেন, তীর বের করলেন, তীর ছুড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরে গিয়ে তীর গিয়ে বিদ্ধ হলো। বাম পাথরে তীর লেগে তীরের অপর ভাগ দিয়ে ঠস ঠস করে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু বকর নামাজ ছাড়ে না। এবার আবু জেহেল ডান পাশে আসলেন, তীর ছুড়লেন, তীর গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাথরে বিদ্ধ হয়ে গেল। তীরের অপর ভাগ দিয়ে ঠস ঠস করে রক্ত ঝরতেছে। হযরত আবু বকর নামাজ ছাড়ে না। নামাজ এইবার পাশান আবু জেহেল মনে মনে ভাবলেন, আবু বকর কি সুস্থ আছে নাকি না অসুস্থ হয়ে গেছে? তীরের অপর ভাগ দিয়ে রক্ত ছুটতেছে। আবু বকর নামাজ কেন ছাড়ে না? নাকি আবু বকর জাদুগ্রস্ত হয়ে গেছে? মুহাম্মদ তো একজন জাদুকর। জোরে কান্না নাউযুবিল্লাহ। মুহাম্মদ তো একজন জাদুকর, যাকে ধরে তারই তো জাদুকর হয়। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহকে কাফেররা জাদুকর বল, পাগল বল। এইবার সামনে দাঁড়াইলেন, তীর বের করলেন। ও আবু বকর, যতই জাদুগ্রস্ত হও, মুহাম্মদের জাদু তোমাকে যতই ধরুক না কেন, এইবার যে তীরটা আমি তোমাকে মারবো, এই তীর তোমার বুকের ভেতরে বিদ্ধ হবে। আবু বকর তুমি আর রক্ষা পাবে না। এইবার সামনে গিয়ে তীর যখন উন্মুক্ত করেছেন, ছোট্ট মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে যখন তিনি দেখলেন তার আব্বা তীরবিদ্ধ হয়ে শেষ হয়ে যাচ্ছেন, দৌড়ে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা ধরে টানতেছে আর বলতেছেন, কদমাতায় আবাকার, আব্বা গো আপনি শেষ হয়ে যাচ্ছেন। কত কুতিল তাই আবা বকর, হে আবু বকর তুমি শেষ হয়ে যাচ্ছ, তোমার কতল করে দিচ্ছে, হত্যা করা হচ্ছে, তুমি কি টের পাও না? ও আব্বা, দোহাই আল্লাহর, বেঁচে থাকলে অনেক নামাজ তুমি পড়তে পারবা। আব্বা গো নামাজ যদি শেষ না করো, আবু জেহেল তীর মেরে মেরে তোমাকে রক্ত শূন্য করে মেরে দিবে। এই মক্কা নগরীর সবার আব্বা ডাক থাকবে, তোমার আয়েশার আব্বা ডাক আর থাকবে না। ও আব্বা দোহাই লাগে, নামাজ সংক্ষেপ করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সংক্ষেপ করলেন, নামাজ শেষ করলেন। ছোট্ট মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের মধ্যে ধরে নিয়ে গলার মধ্যে চুমা দিয়ে কয়, বেটি রে, আল্লাহর কসম করে কই, আল্লাহে আল্লাহর কসম করে কই, বেটি আমার, তুমি যদি আমাকে ওই হাত ধরে না টানতে, না ঢাকুনি দিতে, জামা ধরে যদি না টানতে, কসম করে কই আমি টের পাইতাম না আবু জেহেল কখন আমাকে তীর মেরেছে।